এরপরে আপনারা জানেন যে আজকে আমরা স্পষ্টভাবে যে জিনিসটা বলতেছি বারবার, তারা সংবিধানের দোহাই দেয়। সেই সংবিধান কে এই নষ্ট করলো? সেই সংবিধানে আপনারা এ পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতার পর যে কয়টি নির্বাচন হয়েছে সেই কয়টা নির্বাচনে 91-তে এবং 96-তে তত্ত্বাবধায়ক এবং 2001-এ এবং 2008-এ এই নির্বাচনগুলো নিয়ে সাধারণ মানুষ কোনো বিতর্ক করেনি। সেই নির্বাচনকে আজকে এই সরকার কলঙ্কিত করার জন্য এই সরকারের অধীনে নির্বাচন চায়। আমরা জানি টপ টু বটম কোনো মানুষ এই সরকারের অধীনে নির্বাচন চায় না এবং স্পষ্টভাবে এই সরকারের পদত্যাগের পর ভোট চায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমেরিকার একটা জরিপ সংস্থা, আপনার একটা ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন 15 তারিখে একটা রিপোর্ট করেছে বাংলাদেশে 36,344 জন লোকের উপর একটা জরিপ করেছে যে এই দেশের নির্বাচন কেমন হওয়া উচিত। সেখানে স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশে এই শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সম্ভব না। 91% লোক বলছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচন করতে হবে এবং সেইটা শেখ হাসিনা পক্ষে নির্বাচন করা সম্ভব না। অর্থাৎ গণতান্ত্রিকভাবে করা মানে এই শেখ হাসিনা গণতান্ত্রিকভাবে নাই, হয় বাকশালী, হয় স্বৈরতন্ত্র, অথবা সে ফ্যাসিস্ট হিসাবে আছে, তার অধীনে কোনো নির্বাচন সম্ভব না। এছাড়া আপনারা যারা এখানে সাংবাদিক আছেন আপনারা কিন্তু জানেন, আপনারা যদি চায়ের দোকানে যান গিয়ে দেখবেন যে কোনো চায়ের দোকানে একজন লোক পাবেন না যারা শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে পারে। এটা সম্ভব না। তাই প্রত্যেকটা মানুষের একটাই কথা, ভোট হতে হবে নিরপেক্ষ, এই সরকারের অধীনে ভোট হতে পারবে না। এবং আমি শেষ কথা বলতে চাচ্ছি, আজকে আপনারা জানেন যে বাজারের যে ঊর্ধ্বগতি, আজকে এই সরকার প্রধান যখনই আপনারা সাংবাদিকরা কোনো পণ্যের দাম বাড়ে এটা বলার সাথে সাথে উনি অন্যদিকে ঘুরিয়ে দেয়। আপনারা দেখেছেন কয়েকদিন আগে যুগান্তর পত্রিকার সাইফুল ইসলাম সাহেব তিনি বলেছে যে আজকে বাংলাদেশে ডিমের দাম বেশি এবং ডাবের দাম বেশি, আবার কাঁচামরিচের দাম বেশি। উনি বলল কি যে আমি তো সাথে সাথে তাদেরকে অর্ডার করি বিদেশ দিয়ে আনলে, আরে বিদেশ থেকে আনতে আনতে তো সময় লাগে, আমাদের তো পকেট কেটে ফেলে। এরপরে উনি বলল ডিম সেদ্ধ করে রাখেন, এটা একটা কথা। আবার বলল কাঁচামরিচটা আমি আগেই বলেছি আপনারা শুকিয়ে রাখবেন। এইটা যে মাংসের পরিবর্তে কাঁঠাল, তেল ছাড়া রান্না, পেঁয়াজ ছাড়া রান্না, এটা হচ্ছে যারা সিন্ডিকেট তাদেরকে উনি উৎসাহিত করে এবং মনে হয় তিনি ঢেকে রাখেন, কারণ তারই তো লোক, তারাই তো করে। কারণ এর আগে আমি বললে দোষ হবে, আমি আমার কথা বলি না। আপনার এই আওয়ামী লীগের একজন মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যিনি প্রতিমন্ত্রী, এখন বর্তমানে শিল্প প্রতিমন্ত্রী, তিনি বলেছিল 2-3 মাস আগে সাংবাদিকদের আপনাদেরকে 2 বার বলেছে যে আমি যদি আজকে সত্য কথা বলি আমি লাশ হয়ে যাব। এই বাংলাদেশে যারা আমার কাছ থেকে 200-500 টাকা আনতো তারা আজকে এমপি, মন্ত্রী, আওয়ামী লীগের নেতা, তারা সিন্ডিকেট করে বাজার দর এত ঊর্ধ্বগতি করেছে যা ট্যাকেল দেওয়ার মতো সম্ভব নয়। এই বাণিজ্য মন্ত্রী বলেছে যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। তার মানে একেবারে ওনাদের কাছের লোক, এই সরকার প্রধানের কাছের লোকেরা এটা করে। আপনারা দেখেন আজকে ভারত থেকে ডিম আনবে, সেখানে একটা ডিমের দাম 5 টাকা 15 পয়সা, আর আমার দেশে 12.5 টাকা ডিম কিনতে হয়। তাহলে কি আমাদের ইউক্রেন, ওনাদের কথায় কথায় নেতারা বলবে ইউক্রেন ইউক্রেন, আরে ইউক্রেন কি বার্মায় নাই, শ্রীলঙ্কায় নাই, ভারতে নাই? এটা কি হোয়াট ইজ দিস? এইটা বলে মানুষকে বোকা বানাতে চায়। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রতিটি মানুষ সচেতন, তারা যে বিএনপি ভোট দেবে এরকম কোনো কথা না। কথাটা হচ্ছে এই সরকারকে চায় না, এই অবৈধ সরকারকে চায় না, এই জুলুমবাজ সরকারকে চায় না, এই সিন্ডিকেটওয়ালা সরকারকে চায় না। এই সরকারের সময় সুশাসন নাই, সুনীতি নাই, সুবিচার নাই, মানুষের ভোট অধিকার নাই, গণতন্ত্র নাই, 2 বার ভোট চুরি করেছে, তাই তাদেরকে চায় না। এরপর আমাদেরও নেতা আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান বলেছে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দেবেন। আমরা বিএনপির নেতৃত্বে জনগণ আসুন, আপনার ভোট অধিকার আদায় করুন, আপনার ইচ্ছা মতো আপনি ভোট দেবেন। আর জনগণও সেইটা মনে করে, কিন্তু তারপরও জনগণ ইনশাল্লাহ আজকে বাংলাদেশের জনগণ বিএনপিকেই বিশ্বাস করে এবং তার প্রমাণ আমার নেত্রী বেগম খালেদা জিয়া বহুতবার দিয়েছে। 91 সালে আমার নেত্রী 5টি আসন থেকে নির্বাচন করেছিল, 5টি আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিল। অথচ এই শেখ হাসিনা ওই সময় সাহস করে 3টি আসনে দাঁড়িয়েছিলেন, সেখানে আমাদের সাদেক হোসেন খোকার সাথে হেরে গিয়েছিলেন, মেজর মান্নানের সাথে হেরে গিয়েছিলেন এবং ওনার এলাকা, অনেকে গোপালী বলে, আমি তো বলবো না, গোপালগঞ্জ থেকে উনি জয়লাভ করেছিলেন। এছাড়াও আমার নেত্রী বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে এ পর্যন্ত 23টি জায়গায় নির্বাচন করেছে, 23টি আসনে জয়লাভ করেছে, কিন্তু এই নেত্রী কিন্তু পারেনি। 2001 সালেও ওনার স্বামীর বাড়ি রংপুর থেকে নির্বাচন করে সেখানেও হেরেছে। অর্থাৎ জনপ্রিয়তা কি আমার নেত্রী, আমার দল বহুতবার প্রমাণ করেছে। এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তারপর আজকে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান। ধন্যবাদ।